নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি নিরামিষ ছানার একটা রেসিপি নিয়ে। প্রায়শই বাড়িতে দুধ কেটে যাচ্ছে গরমে বা অন্য কোনো কারণে দুধ মেয়ের জন্য যে দুধ আসে সেটা কেটে যায়। তো সেইটাই দুদিনের ছানা করে আমি রেখে দিয়েছিলাম, সেই ছানারই আজকে এইরকম নিরামিষ একটা রেসিপি করেছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই যে ফ্রিজ থেকে কিছুক্ষণ আগেই বার করে রেখেছি ছানাটা। এটা দুদিনের ছানা আছে। এই ছানাটা একটু শক্ত হয়ে গেছে। প্রথমে একটা থালা নিয়ে তাতে এটাকে ভালো করে আগে স্ম্যাশ করে নেব। এটা একটু শক্ত হয়ে গেছে, কিন্তু হাত দিয়ে ডলে ডলে মাখলে এটা কিন্তু একদম মিহি হয়ে যাবে। এটা ভালো করে মাখা হয়ে গেলে তারপর এর মধ্যে দেব 2 চামচ ময়দা আর একটু নুন দিয়ে এটাকে খুব ভালো করে ডলে ডলে মাখতে হবে। এটা যত দেখবেন ছাড়া ছাড়া হয়ে গেছে বা ভালো করে মাখতে মাখতে দেখবেন এটা একদম পুরো মানে মন্ড, যেমন আটা মাখলে একটা মন্ড হয়ে যায় সেই রকম মন্ড হয়ে যাবে। এত ভালো করে এটাকে আপনাকে ডলে ডলে মাখতে হবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন আস্তে আস্তে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি একটু সামান্য 1 চিমটি খাবার সোডা দেব, দিয়ে এটাকে খুব ভালো করে আবারও একটু ডোলে মেখে এটা একটা স্কোয়ার মতো শেপ দিয়ে দেব, চৌকো একটা শেপ দেব। দিয়ে এটা দেখুন হাত দিয়ে ডলে ডলে এটা একটা মোটামুটি একটা চৌকো শেপ দিয়ে দেব। দিয়ে এটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখেছেন একদম চৌকো শেপ হয়ে গেল। ভালো মতো হাত দিয়ে সেট করে দিলাম। এবার ছুরির সাহায্যে এটা ছোট ছোট পিস করে কেটে নেব। এত সুন্দর খেতে হয় এইভাবে, আপনি বুঝতেই পারবেন না। এটা পনির নয়, এটা ছানার তৈরি। ছানা যদি আপনার বাড়িতে এইরকম পড়ে থাকে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। সম্পূর্ণ নিরামিষভাবে যে কোনো নিরামিষ দিনেই আপনি এটা করে নিতে পারেন। দেখুন সবকটা এরকম কেটে নিলাম। এবার আমি আরেকটা পাত্র নেব, তাতে 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি সব পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। একটু গোলমরিচের গুঁড়ো দেব আর দেব একটু পরিমাণ মতো নুন দিয়ে নর্মাল যে রুম টেম্পারেচারের জল সেই জলে গুলে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এদিকে ফ্রাইং প্যান আমি গরম বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দেব, দিয়ে এটা গরম করে নেব। তেলটা দেখুন খুব ভালো করে আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবার এদিকে ফ্রাইং প্যানও বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে। এবার এই যে আমি ছানার টুকরোগুলো যে করেছি সেই ছানার টুকরোগুলোকে এক এক করে এই ব্যাটারে দেব, দিয়ে ওই ফ্রাইং প্যানেতে লো টু মিডিয়াম আছে একদম হালকা করে ভেজে নেব। দেখুন এইভাবে ছানার টুকরোগুলোকে দিলাম, দিয়ে এরকম ব্যাটারে ডোবাবো, ডুবিয়ে এরকম ফ্রাইং প্যানেতে ভেজে নেব। একটু লো ফ্লেমে ভাজবেন, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। দেখেছেন পরপর এইভাবে দিয়ে দিলাম, একদম লাল লাল করে ভেজে সব কটাকে তুলে নেব। দারুণ সুন্দর খেতে হয় এইভাবে করলে। দেখুন এই অর্ধেকটা ভাজা হয়ে গেছে, ওগুলো সরিয়ে দিলাম, দিয়ে এই পাশে আবার একটু কিছুটা দিয়ে দিলাম। এই করে সব কটা একবারে লাল লাল করে ভেজে তুলে নেব। একদম সফট হয়, নরম হয় আর খেতে দারুণ সুন্দর স্বাদের এই রকম হয় ছানা।
এবার এটা আমার সবকটা এইভাবে ভেজে নিয়েছি। আপনাদেরকে একটু দেখাই দাঁড়ান কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে। এই দেখুন কত সফট হয়েছে, কত নরম হয়েছে। এবার এটা করার জন্য আমি একটা মশলা রেডি করব। একটু টমেটো নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা মিক্সির জারেতে এই টমেটোটা দিয়ে দেব, অর্ধেকটা টমেটো, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর দেব একটু তিল, ছোট চামচের 2 চামচ দেব সাদা তিল, আর দেব 1.5 চামচ মতো চারমগজ দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর যে গুঁড়ো মশলা যেটা আমরা ব্যবহার করি সেটা একটু জলে গুলে নেব। পরিমাণ মতো হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো একটু জলে ভিজিয়ে গুলে নিলাম। তাতে কি হবে, এগুলো একটু বাটা মশলার স্বাদ পাওয়া যাবে। গুলে রেখে দেব। এবার ফ্রাইং প্যানেতে তেলে, ওই যে তেলটা পড়ে আছে সেই তেলেতেই একটু গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। দেখুন এই তেলটাতে সব ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলার মধ্যে দারুচিনি, এলাচ, লবঙ্গ। যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন ওই যে টমেটোর পেস্টটা করেছিলাম সেই টমেটোর পেস্টটা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজবো। ভাজার পর যে গুঁড়ো মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে যে মশলার বাটিটা ধুয়ে জল দিলাম সেই জলটা দিয়ে কষাচ্ছি। এবার গুঁড়ো মশলাটা দেব, দিয়ে সেটা আরেকটু ভালো করে কষাবো। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে পরিমাণ মতো নুন দেব, আর একটু গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। আর হ্যাঁ, সামান্য একটু চিনি দিয়েছি, আর একটু দিয়েছি আদা। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়েছি। প্রয়োজন পড়েছে জল দিয়ে কষিয়েছি। এতে কি হয়, কষানোটা খুব ভালো হয়। যখন কষানো খুব সুন্দর হয়ে গেছে, কাঁচা গন্ধটা মশলার চলে গেছে, তখন পরিমাণ মতো জল দেব। আর হ্যাঁ, এখানে জলটা একটু বেশি করেই দিতে হবে। কেন, পনিরগুলো মানে এই যে ছানার যেগুলো ভেজে রেখেছি, এই ছানার পনিরগুলো কিন্তু প্রচণ্ড জল টেনে নেয়। যদি গরম গরম খান তাহলে কিন্তু একদম গ্রেভি রাখবেন, আর যদি ভাবেন যে রেখে দেব ঠান্ডা করে খাবো তাহলে কিন্তু আপনাকে একটু ঝোল বেশি রাখতে হবে। যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু সব গ্রেভিটা টেনে নেবে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর কালার এসেছে, আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো, দাঁড়ান। আমার হাজবেন্ড আসছে, একটা করে ফোক দিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে। এত সুন্দর খেতে হয়। এবার আমি যেহেতু সঙ্গে সঙ্গেই এটা খাওয়া হবে, আমি গ্রেভিটা একদম ঘন করে ফেলেছি। আর যদি আপনারা রেখে দিয়ে খান, মানে জাস্ট আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দিয়ে পরে খান, তাহলে কিন্তু আপনারা এখানে গ্রেভিটা এত ঘন করবেন না, সবটা টেনে নেবে ওই এতে। আপনাদেরকে একটু ঝোলঝোল করতে হবে। এবার দেখুন কত সুন্দর লাগছে। ভেবেছিলেন ওই ছানা দিয়ে ওই এরকমভাবে এত সুন্দর রেসিপি হয়? এইভাবে একবার নিরামিষ ছানা ট্রাই করে দেখতে পারেন। দেখুন কত সুন্দর। আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখুন চামচ দিয়ে। এত সুন্দর দেখতে হয়েছে, খেতে অপূর্ব স্বাদের হয়, আর গন্ধে গোটা ঘর মোমো করছে। এত সুন্দর খেতে হয়। সামান্য এই ছানা দিয়ে এত সুন্দর রেসিপি একটা হয়ে গেল। দেখুন আপনাদেরকে একটা প্লেটে কেটে দেখাই। এই দেখুন কতটা নরম হয়েছে, সফট হয়েছে, আর ভিতরটা দেখুন একদম সফট নরম। এই দেখুন দারুণ সুন্দর খেতে হয়। কেমন হলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।